নমস্কার বন্ধুরা, সকলকে আমার চ্যানেলে স্বাগত। প্রতিটি প্রবীণ নাগরিক অর্থাৎ যাদের বয়স 60 বছর বা তার বেশি, তাদের প্রত্যেকের জীবন সুরক্ষিত করার উদ্দেশ্যে ভারত সরকারের পক্ষ থেকে একটি যুগান্তকারী সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবার থেকে প্রতিটি প্রবীণ নাগরিককে 8টি সুযোগ সুবিধা দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে ভারত সরকারের পক্ষ থেকে, এবং এই সুযোগ সুবিধাগুলির ফলে তাদের জীবন আরও বেশি সচ্ছল হবে এটি আশা করা যাচ্ছে। কোন কোন সুযোগ সুবিধাগুলি আগামী দিনে প্রবীণ নাগরিকরা পেতে চলেছে আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। সেই সাথে আলোচনা করব এই সুযোগ সুবিধাগুলি পাওয়ার জন্য প্রত্যেকটি প্রবীণ নাগরিককে কি করতে হবে, কোথায় আবেদন করতে হবে এবং কিভাবে এই সুযোগ সুবিধাগুলি পাবে সেই ব্যাপারে বিস্তারিত। ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ধৈর্য সহকারে দেখুন এবং ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করুন এবং সকলের সঙ্গে শেয়ার করুন। আর সেই সাথে এই চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন এই রকমের ইনফরমেটিভ ভিডিও আরও দেখার জন্য যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। চলুন প্রবীণ নাগরিকদের জন্য কোন কোন সুযোগ সুবিধাগুলি ঘোষণা করা হয়েছে সেগুলি আমরা এক এক করে জেনে নিই। আমরা ভিডিওর প্রথম দিকে যে 8টি সুযোগ সুবিধাগুলি ঘোষণা করা হয়েছে সেগুলি এক এক করে জেনে নেব বিস্তারিত, এবং ভিডিও শেষের দিকে আমরা আলোচনা করব এই সুযোগ সুবিধাগুলি পাওয়ার জন্য একজন প্রবীণ নাগরিককে কোথায় এবং কিভাবে আবেদন করতে হবে এবং আবেদন করার পর কিভাবে তারা এই ধরনের সুযোগ সুবিধাগুলি পাবে সেই ব্যাপারে। প্রথম যে সুবিধাটা ঘোষণা করা হয়েছে সেটা হলো ওয়েলফেয়ার স্কিমে প্রবীণ নাগরিকদের এন্ট্রি। আমরা মোটামুটি সকলেই জানি সাধারণ মানুষের তুলনায় একজন প্রবীণ নাগরিকের অসুস্থতার হার এবং হসপিটালে অ্যাডমিটের হারটা অনেকটাই বেশি, এবং এই সকল কথা মাথায় রেখে ন্যাশনাল ইন্স্যুরেন্সের পক্ষ থেকে প্রবীণ নাগরিক অর্থাৎ যাদের বয়স 60 বছর বা তার বেশি তাদের সকলের জন্য বরিষ্ঠ মেডিক্লেম পলিসি ঘোষণা করা হয়েছে। এবং এই মেডিক্লেম পলিসির ফলে একজন প্রবীণ নাগরিক হসপিটালাইজেশনের ক্ষেত্রে 1 লক্ষ টাকা এবং ক্রিটিক্যাল ইলনেসের ক্ষেত্রে 2 লক্ষ টাকা পর্যন্ত ফ্রি অফ কস্টে চিকিৎসার সুযোগটা পাবেন। অর্থাৎ একজন প্রবীণ নাগরিক যদি 24 ঘন্টা বা তার বেশি অসুস্থতার কারণে কোনো হসপিটালে অ্যাডমিট থেকে থাকেন তাহলে সেক্ষেত্রে তাকে ফ্রি অফ কস্টে 1 লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা করার সুযোগ দেওয়া হবে। এবং কোনো প্রবীণ নাগরিক যদি ক্রিটিক্যাল কোনো ইলনেসের শিকার হন, যেমন ধরুন হার্টের কোনো সার্জারি বা কোনো কিডনির কোনো সমস্যা বা এই ধরনের কোনো ক্রিটিক্যাল ইলনেসের কোনো সমস্যা হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে 2 লক্ষ টাকা পর্যন্ত ফ্রি অফ কস্টে তাকে ক্রিটিক্যাল ইন্স্যুরেন্স প্রোভাইড করা হবে বরিষ্ঠ মেডিক্লেম পলিসির আন্ডারে, যেটা ন্যাশনাল ইন্স্যুরেন্সের পক্ষ থেকে প্রোভাইড করা হচ্ছে সমস্ত প্রবীণ নাগরিকদের জন্য। এবার যে সুবিধাটা প্রোভাইড করা হয়েছে সেটা হলো ব্যাংকিং ফেসিলিটিটাকে আরও বেশি সহজতর করে তোলা হচ্ছে প্রবীণ নাগরিকদের জন্য। আমরা মোটামুটি সকলেই জানি সাধারণ নাগরিকদের তুলনায় ব্যাংকের যে কোনো ডিপোজিটের ক্ষেত্রে একটি প্রবীণ নাগরিক অন্ততপক্ষে 0.5% হায়ার ইন্টারেস্ট পেয়ে থাকেন। এবার সে হায়ার ইন্টারেস্টের পাশাপাশি একজন প্রবীণ নাগরিক চাইলে ডোর স্টেপ ব্যাংকিং ফেসিলিটির জন্য আবেদন করতে পারেন। অর্থাৎ এক্ষেত্রে একজন নাগরিকের বয়স যদি 70 বছর বা তার বেশি হয়ে থাকে এবং তিনি যদি ব্যাংকে যেতে অসমর্থ হয়ে থাকেন এবং তার কোনো ট্রানজ্যাকশানের প্রয়োজন থাকে, তাহলে সেক্ষেত্রে তিনি ডোর স্টেপ ব্যাংকিং ফেসিলিটির জন্য আবেদন করতে পারেন। এবং এক্ষেত্রে ব্যাংকের তরফ থেকে লোক তার বাড়িতে এসে তার হয়ে নির্দিষ্ট ট্রানজ্যাকশানগুলি তার বাড়িতে বসেই করাবে, এবং এর জন্য কোনো রকম কোনো চার্জ সেই প্রবীণ নাগরিককে দিতে হবে না। অর্থাৎ ডোর স্টেপ ব্যাংকিং ফেসিলিটি সম্পূর্ণ ফ্রি অফ কস্টে তিনি পাবেন একজন প্রবীণ নাগরিক যাদের বয়স 70 বছর বা তার বেশি, এবং এই সুবিধাটা খুব দ্রুত কার্যকর করতে চলেছে। এবার প্রবীণ নাগরিকদের জন্য যে সুবিধাটা প্রোভাইড করা হয়েছে সেটা হলো চিপার রেলওয়ে টিকিট। অর্থাৎ এবার থেকে কোনো প্রবীণ নাগরিক যদি রেলওয়ে টিকিটের জন্য আবেদন করে তাহলে সেক্ষেত্রে তাকে 40 থেকে 50% পর্যন্ত ডিসকাউন্ট রেটে সেই টিকিটটা প্রোভাইড করা হবে, এবং এটি সকল ধরনের মেল বা এক্সপ্রেসের ক্ষেত্রে প্রযোজ্য, যেমন রাজধানী, শতাব্দী, জনশতাব্দী এক্সপ্রেস, এছাড়াও দুরন্ত ক্লাসের যে ট্রেনগুলি আছে সকলের ক্ষেত্রে প্রযোজ্য। তবে এই যে সুবিধাটি সেটি তৎকাল বুকিংয়ের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। অর্থাৎ আপনি যদি আগে থেকে কোনো রিজার্ভেশন করে থাকেন একজন প্রবীণ নাগরিক এবং তিনি সেই রিজার্ভেশনের উপর 40 to 50% পর্যন্ত ডিসকাউন্ট ক্লেম করতে পারে অ্যাজ এ সিনিয়র সিটিজেন। এই সুবিধাটি আগেও ছিল, মাঝে কিছুদিন বন্ধ রাখা হয়, এবার নতুন করে আবার এই সুবিধাটি চালু করা হয়েছে প্রবীণ নাগরিকদের জন্য। এবার যে সুবিধাটি ঘোষণা করা হয়েছে সেটা হলো চিপার এয়ার ট্রাভেল টিকিট। অর্থাৎ কোনো প্রবীণ নাগরিক যদি এয়ার ট্রাভেল করেন, অর্থাৎ কোনো ফ্লাইটের টিকিট বুক করেন, তাহলে সেক্ষেত্রে তাকে ডিসকাউন্ট প্রোভাইড করা হবে। তিনি যদি এয়ার ইন্ডিয়ার কোনো টিকিট বুক করেন এবং ডোমেস্টিক ট্রাভেল করেন, অর্থাৎ অল ওভার ইন্ডিয়ার মধ্যে কোনো ট্রাভেল করেন এবং তার বয়স যদি 63 বছর বা তার বেশি হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে তিনি 50% পর্যন্ত ডিসকাউন্ট ইকোনমি ক্লাসের টিকিটের ক্ষেত্রে পেতে পারেন। এছাড়াও জেট এয়ারওয়েজেও যদি তিনি ডিসকাউন্টের জন্য আবেদন করেন তাহলে সেক্ষেত্রে তাকে 65 বছর বা তার বেশি বয়স হতে হবে। এবার এক্ষেত্রেও তিনি ডোমেস্টিক ট্রাভেল উইথিন ইন্ডিয়ার মধ্যে 50% পর্যন্ত ডিসকাউন্ট অ্যাভেল করতে পারবেন। অর্থাৎ এয়ার ইন্ডিয়া বা জেট এয়ারওয়েজের মতো যে সমস্ত নামী সংস্থাগুলি আছে তাদের এয়ার টিকিটের ক্ষেত্রে ইকোনমি ক্লাসের যে টিকিট সেক্ষেত্রে 50% পর্যন্ত একজন সিনিয়র সিটিজেন অ্যাভেল করতে পারেন ডিসকাউন্টের। অর্থাৎ চিপার এয়ার ট্রাভেল টিকিট এই সুবিধাটাও কিন্তু ঘোষণা করা হয়েছে সিনিয়র সিটিজেনদের জন্য।
সিনিয়র সিটিজেনদের জন্য নেক্সট যে সুবিধাটা ঘোষণা করা হয়েছে সেটা হলো রিডিউস টেলিফোন চার্জেস বা বিলস। অর্থাৎ এবার থেকে কোনো নাগরিকের বয়স যদি 65 বছর বা তার বেশি হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে তিনি যদি ভারত সরকারের কোনো কোম্পানি যেমন বিএসএনএল বা এমটিএনএল কোনো ল্যান্ডলাইন কানেকশান বা কোনো টেলিফোন কানেকশান ইউজ করে থাকেন, তাহলে সেক্ষেত্রে তার যে মান্থলি বিল বা তার যে ইনস্টলেশন চার্জ সেক্ষেত্রে সেখানে ডিসকাউন্ট বা কোনো ক্ষেত্রে টোটালি 100% এখানে ফ্রি অফ কস্টে এখানে প্রোভাইড করা হয় সেই সিনিয়র সিটিজেনদের জন্য। এর জন্য আপনি স্থানীয় যে সমস্ত বিএসএনএলের যে অফিস আছে বা এমটিএনএলের যে অফিস আছে সেই অফিসে যোগাযোগ করতে পারেন। সিনিয়র সিটিজেনদের ক্ষেত্রে এবার নেক্সট যে সুবিধাটা দেওয়া হয়েছে সেটি হলো ইনকাম ট্যাক্স বেনিফিট। অর্থাৎ একজন সাধারণ নাগরিকদের তুলনায় একজন সিনিয়র সিটিজেনকে অধিক মাত্রায় ইনকাম ট্যাক্সের রিবেট দেওয়া হয়েছে। অর্থাৎ একজন সাধারণ নাগরিক যেখানে 2.5 লক্ষ টাকা পর্যন্ত ইনকাম ট্যাক্স বেনিফিট পেয়ে থাকে, সেখানে একজন সিনিয়র সিটিজেন অর্থাৎ যার বয়স 60 বছর বা তার বেশি তিনি 3 লক্ষ টাকা পর্যন্ত ইনকাম ট্যাক্স রিবেট পেয়ে থাকে। এবং একজন সুপার সিনিয়র সিটিজেন অর্থাৎ যার বয়স 80 বছর বা তার বেশি, তাদের ক্ষেত্রে এখানে 5 লক্ষ টাকা পর্যন্ত ইনকাম ট্যাক্স বেনিফিট পেয়ে থাকে। শুধু তাই নয়, টিডিএস এর ক্ষেত্রে অর্থাৎ একজন সিনিয়র সিটিজেন ব্যাংকে ডিপোজিটের ক্ষেত্রে যেখানে সাধারণ নাগরিক 40,000 টাকা পর্যন্ত ইন্টারেস্টটাকে টিডিএস ফি হিসাবে পেয়ে থাকে, সেক্ষেত্রে সিনিয়র সিটিজেন বা সুপার সিনিয়র সিটিজেনদের ক্ষেত্রে এই টিডিএস ফি ইন্টারেস্টের যে পরিমাণ সেটা হলো 50,000 টাকা পর্যন্ত। অর্থাৎ 10,000 টাকা বেশি পর্যন্ত ইন্টারেস্ট তাদের ক্ষেত্রে টিডিএস ফি এখানে ঘোষণা করা হয়েছে। এবার নেক্সট যে সুবিধাটা দেওয়া হয়েছে সেটা হলো প্রায়োরিটি ইন কোর্ট হিয়ারিং। অর্থাৎ একজন সিনিয়র সিটিজেন যদি কোনো কোর্টে আবেদন করে থাকেন, তাহলে সেক্ষেত্রে তাদেরকে অধিক দিন এখানে অপেক্ষা করতে হবে না। যেখানে সাধারণ মানুষদের জন্য নেক্সট যে হিয়ারিং সেই হিয়ারিংয়ের ডেট পেতে সময় লাগে, সেক্ষেত্রে সিনিয়র সিটিজেনরা খুব তাড়াতাড়ি সেই কেসের হিয়ারিং পাবে এবং তাদের ক্ষেত্রে কেসটা তাড়াতাড়ি ফাইসালা হবে, এরকম সুযোগ সুবিধাটা ঘোষণা করা হয়েছে। তাহলে বন্ধুরা, আমি এতক্ষণ ধরে আপনাদের সঙ্গে যে সমস্ত সুযোগ সুবিধাগুলি নিয়ে আলোচনা করলাম, এবার আমরা জানবো এই সমস্ত সুযোগ সুবিধাগুলি প্রবীণ নাগরিকরা পাওয়ার ক্ষেত্রে তাদেরকে কি করতে হবে। তাদেরকে কিছুই করতে হবে না, কেবল তাদেরকে ভারত সরকার দ্বারা প্রদত্ত সিনিয়র সিটিজেন কার্ডের জন্য আবেদন করতে হবে। এই সিনিয়র সিটিজেন কার্ডটি হলো ভারত সরকার কর্তৃক প্রদত্ত বা জারি করা একটি কার্ড, যেটি প্রবীণ নাগরিকদের বয়স নিশ্চিত করে এবং তারা যে সিনিয়র সিটিজেন এটি নিশ্চিত করে। এই কার্ডটির জন্য আপনাকে প্রথমত আবেদন করতে হবে। আবেদন করার প্রসেসটি হলো সিনিয়র সিটিজেন অ্যাপ্লিকেশন বলে যে ওয়েবসাইটটি আছে, সেই ওয়েবসাইটে গিয়ে আপনাকে প্রথমে ঢুকতে হবে এবং তারপর হোম স্ক্রিনে যে রাজ্যের আপনি বাসিন্দা সেই রাজ্যের অপশানটি আপনাকে খুলতে হবে। এরপর সেই রাজ্যের অপশানে গিয়ে আপনাকে নির্দিষ্ট যে সমস্ত তথ্যগুলি চাইবে সে তথ্যগুলি পূরণ করতে হবে। তথ্যের মধ্যে আপনাকে এখানে পূরণ করতে হবে আপনি কোন রাজ্যের বাসিন্দা, আপনার বর্তমান বয়স কত এবং বয়সের প্রমাণপত্র হিসাবে একটি আপনাকে বার্থ সার্টিফিকেট বা যে কোনো একটি বয়সের প্রমাণপত্র আপনাকে এখানে স্ক্যান করে আপলোড করতে হবে। এছাড়াও আপনার বর্তমানে ঠিকানা কি অর্থাৎ অ্যাড্রেস প্রুফটিও এখানে আপলোড করতে হবে। এর সঙ্গে আপনাকে একটি পাসপোর্ট সাইজের পাসপোর্ট সাইজের ছবিও আপনাকে আপলোড করতে হবে। সমস্ত কিছু আপলোড হয়ে গেলে আপনাকে এখানে সিগনেচার আপলোড করতে হবে। তারপর সাবমিট বাটনে গিয়ে আপনাকে এখানে সাবমিট করতে হবে। এরপর এটি প্রথমত ফাইনালাইজ হওয়ার পর কিছুদিন এখানে ভেরিফিকেশন প্রসেস চলবে। কিছুদিন ভেরিফিকেশন প্রসেস করার পর আপনার মোবাইল নাম্বারে বা ইমেল আইডিতে জানিয়ে দেওয়া হবে যে আপনার সিনিয়র সিটিজেন কার্ডটি এখানে অ্যাপ্লিকেশনটি গ্র্যান্ট হয়েছে এবং সিনিয়র সিটিজেন কার্ডের জন্য একটা ইউনিক নাম্বার আপনাকে প্রদান করা হবে। এরপর সফট কপিও আপনাকে ইমেল আইডিতে পাঠানো হবে। এছাড়া হার্ড কপিটা আপনার বাই পোস্টে বাড়িতে পাঠানো হবে। এই নিয়ে আপনি যদি কোনো ভিডিও চান যে কীভাবে আবেদনটি করব, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আমি খুব তাড়াতাড়ি একটি ভিডিও নিয়ে আসছি যেখানে আমি লাইভ সিনিয়র সিটিজেন কার্ডের জন্য আপনাদেরকে অ্যাপ্লিকেশন প্রসেসটি দেখাবো। তাহলে সেই ভিডিওটি দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। আর এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করুন এবং সকলের সঙ্গে শেয়ার করুন। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।